ভাবিনি যে আমার বাচ্চা নিথর দেহ পড়ে থাকবে আমার সামনে। আমি তো জানি না যে ওটাই আমার ছেলে ছিল। অ্যাম্বুলেন্স আসছে তবুও আমি ভাবি নাই যে আমার ভাই নাই আসলে। কুট্টুস মামা তোকে হাজারো মামার মাঝে রেখে এই দুনিয়াকে সুরক্ষিত করে গেলাম। ওর ভাগনাকে আদর করে কুট্টুস ডাকতো। সেদিন শুক্রবার ছিল, মসজিদে যাবে, উঠে নাস্তা পানি খায়, তারপর বাইরে গেছিল ফল কিনতে, কিনে নিয়ে আসলো। তারপর মসজিদে গোসল করছে, গোসল করে ওই রুমে পাঞ্জাবি পরে আতর দিতেছিল। সেই সময় আমি রান্না করতে করতে যাই টাকা ওক দিয়ে বললাম যে এটা মসজিদে দিও। তারপর বের হয়ে গেছে। নামাজ শেষ হয়েছে, ফোন দিছিলাম, বাবা নামাজ তো শেষ, বাসায় এসো। বলছিল আম্মু এখানে একটা দাওয়াত আছে, ওটা খেয়ে আসবো। তারপর আর বারবার ফোন দেই, কখনো ধরেছে কখনো ধরে নাই। কিন্তু 3:30টার সময় তারা দাওয়াত খায় চলে গেছে। যাওয়ার সময় ওখানে মুগ্ধর কবর দিচ্ছিল, ওরা জিয়ারত করে তারপর ওখান থেকে আন্দোলনে গেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ওর সাথে আমার লাস্ট কথা হয়েছিল 5:32, 19 তারিখে 5:32 আমি ফোন দিলাম, বললাম আম্মু আমি এলাকায় আছি, সন্ধ্যার আগে আসবো। তখন এরকম নিরিবিলি, কোনো শব্দ ছিল না, কিছু ছিল না। আমি মনে করছি হয়তো কোথাও বাসার আশেপাশে আছে। আমার সাথে কথা বলার হয়তো 5-10 মিনিট পর গুলি লাগে। তারপর 6:23 আবার ফোন দেই, কে রিসিভ করছে আমি জানি না। 3 সেকেন্ড আমি শুধু এ পাশ থেকে বলে গেছি তোমার বাবা বাসায় আসছে, তুমি তাড়াতাড়ি আসো। 3 সেকেন্ড পর ফোন বন্ধ। তখন তো আমি পাগলা হয়ে গেছি যে আমার ছেলের ফোন বন্ধ কেন। মেঘ বলি আমি, দুইজনে ফোন দেওয়ার জন্য, তার বন্ধু বান্ধব কারো ওই ফোন পাই না। এরকম হতে হতে মাগরিবের নামাজ আসছে, মাগরিবের নামাজ পড়লাম, পরে এই রুম থেকে ওই রুমে গেছি। এর মধ্যে আমার ফোনে ফোন আসছে, একটা আননোন নাম্বার থেকে। মেয়ে ধরছে, বলছিল যে রিয়াদের আপনি কে হন? বলছে বোন। বলছে মনসুর আলী মেডিকেলেও এমার্জেন্সিতে আছে, ওর মাথায় হেভিলি ইনজুর, আপনারা আসলে ভালো হয়। ওই রুম থেকে ওই রুম আর যাইতে পারতেছিল না, কথা বলতে পারতেছিল না। বলছিল আব্বু আব্বু জয়ের এরকম মাথায় ইনজুর হয়েছে, যাইতে বলছে। তারপর আমি চিৎকার দিয়ে বোরখাটা নিয়ে সিঁড়িতে নামছি আর বোরখা পড়ছি। আমরা দুজনে গেলাম, অনেক আশা নিয়ে গেছিলাম যে আমার বাচ্চাটা, আমার ফোন দিছে হয়তো আমার বাচ্চার হাতে পায়ে কোথাও লাগছে, আমার বাচ্চা ভালো আছে। আল্লাহর কাছে অনেক দোয়া করতে করতে গেছিল, কিন্তু ওখানে যায় ভাবিনি যে আমার বাচ্চা নিথর দেহ পড়ে থাকবে আমার সামনে। ওখানে মুখ ঢাকা, সাদা কাপড় দিয়ে ঢাকা শোয়া ছিল। আমি তো জানি না যে ওটাই আমার ছেলে ছিল। তারপর 5 মিনিট পর ডাক্তার এসে বলছিল মা আপনার ছেলে তো নাই, আপনার ছেলে তো শহীদ হয়ে গেছে। কান্না করতেছিলাম, ডাক্তাররা বলতেছিল মা জোরে জোরে কান্না করেন না, বাইরে আওয়ামী লীগের লোক আছে, পুলিশ আছে, এসে আপনার ছেলেকে নিয়ে যাবে। কান্নাও করতে পারিনি ওখানে। আমার ভিতরে সেটা এখনো আসে নাই। আমার বুকটা খালি শূন্য, মনে হয় আমার বুকের ভিতরে খালি শূন্য। আমি আসলে ওই দিন বুঝতে পারি নাই যে আমার ভাই মারা গিয়েছে। আমি যেতে পারি নাই হসপিটালে। আমি আব্বুকে ফোন দিলাম, আব্বু বলে যে হ্যাঁ আমরা ওকে নিয়ে আসতেছি, তুমি বাসায় থাকো। তো আমি ভাবছি হয়তো বা একটু ব্যথা পেয়েছে, ও চলে আসবে। তো আসলে আমি ওকে জড়ায় ধরবো, জড়ায় ধরে বলবো যে হ্যাঁ তুই কেন এরকম করিস, কথা শুনিস না। এখন ভয় পেয়ে গেছিলাম। তো ওই দিন অ্যাম্বুলেন্স আসছে তবুও আমি ভাবি নাই যে আমার ভাই নাই আসলে। আমি বুঝতে পারি নাই, আমি ভাবছি যে আচ্ছা ও আসছে। যখন নিচে আম্মুর কান্না শুনলাম তখন আমার মনে হলো যে আম্মু কান্না কেন করছে, ওকে যদি সাথে করে নিয়ে আসে তাহলে তো কান্না করার কথা না। আমি দৌড় দিয়ে নিচে গেছি, যে আম্মু কন্টিনিউয়াসলি বলতেছে মা ভাই তো আর নাই। আমি তো ওই দিন ও জুম্মার নামাজের সময় বের হয়ে গেছে, যখন আমার সাথে লাস্ট কথা হয়েছে। ওকে আমি বলতেছিলাম যে আম্মু টাকা দিবে, মসজিদে টাকা দিবে, নিয়ে যা। ও সুন্দর করে হাসি দিয়ে বলল যে দিছে তো। লাস্ট এই কথাটাই আমি আমি অনেক ফেন্ট হার্টেড মানুষ একজন, আমি ভায়োলেন্স নিতে পারি না কোনো কিছু। আমি ওকে শেষ দেখা দেখি নাই। আমার সবচেয়ে, যদি বলেন যে কোন কথাগুলো মনে পড়ে, ও যখন বেঁচে ছিল তখন দেখা যেত যে আচ্ছা ও বাসাতে লেট করে আসতেছে, তো তখন হয়তো বা মনে পড়তো আচ্ছা ও এখনো লেট করে আসতেছে, হয়তো বা 24 ঘন্টায় ধরেন 4-5 বার বা কয়েকবার ভাইয়ের কথা মনে পড়ছে। কিন্তু ও এখন চলে যাওয়ার পর
24 ঘন্টার সব সময় মাথায় থাকে। আচ্ছা ও এটা করতো, আচ্ছা ও এখানে বসে খাবার খেত, জানালা খুললেই যাকে দেখা যায়, মানে ও এখন 24 ঘন্টাই এখন আমার মাথায় থাকে, মাথায় মনে সবখানে। আমরা যারা জুলাই আপনজন হারিয়েছি, এখন আমরা জীবনামৃত বলা যায়। আমরা বেঁচে আছি, কিন্তু আসলে আমাদের সবকিছু জুলাইয়ে শেষ হয়ে গিয়েছে, আমাদের আপনজনের সাথে সাথে চলে গিয়েছে। সব সময় আমাদের মাঝে শূন্যতা থেকে যাবে। আসলে গ্রাফিটিটা আমরা করেছিলাম আগস্টের টাইমে, ও মারা যাওয়ার পরে। ও মারা যায় জুলাইয়ের 19 তারিখ। 19 তারিখের পর আমরা যারা যারা আছি আমার এলাকার ছোট ভাই ব্রাদার, এবার আমরা সবাই মিলে প্ল্যান করি যে ঠিক আছে জয়ের জন্য আমরা গ্রাফিটি করব। তো আমাদের উদ্দেশ্য ছিল এই গ্রাফিটিটাতে ওর স্মৃতিকে তুলে ধরা আর কি। তো এখানে ও আর ওর ভাইগনার একটা অনেক সুন্দর ছবি আছে, যেটা আমরা এঁকেছিলাম, আমরা ডেডিকেটেড করে। এবং এখানে ওর মানে আমরা ধারণা করছি যেটা ওর মেসেজ পুরো বাংলাদেশের জন্য কি হতে পারে, সেটা হচ্ছে কুট্টুস মামা তোকে হাজারো মামার মাঝে রেখে এই দুনিয়াকে সুরক্ষিত করে গেলাম। ওর ভাগনাকে আদর করে কুট্টুস ডাকতো। তো ওর ভাই মানে আমরা এটা অ্যাজিউম করি যে ও আমাদেরকে বলে গেছে যে কুট্টুসকে আমাদের মাঝে, মানে আমাদের মতো হাজারো মামার মাঝে, যেহেতু আমরা ওর ফ্রেন্ড, অবশ্যই আমরা কুট্টুসের মামা, তো এরকম হাজারো মামার মাঝে ও রেখে গেছে এই দুনিয়াটাকে সুরক্ষিত করে। অবভিয়াসলি ও বৈষম্য ছাত্র আন্দোলনের একজন শহীদ, ও নর্মাল স্টুডেন্টদেরকে হত্যা করছে, এটা দেখে ওর দেশপ্রেম মানে জায়গাটা থেকেও এগিয়ে গিয়েছে। জুলাইয়ের 19 তারিখ আন্দোলনে একা যাই আমি, কিন্তু পুরো জুলাইয়ের 19 তারিখ পুরো টাইমে একা ছিলাম, একদম বাসায় মিথ্যা কথা বলে বের হয়েছে। আসার পর সন্ধ্যাবেলা শুনতে পারি যে ও মারা গেছে, ও গুলি খেয়েছে। আসলে শুনতে পারি না, আমি দৌড়ায় বের হই। প্রথম দিকে এখানে অনেক চিৎকার চেঁচামেচি, আমি দৌড়ায় আসি, বাসা থেকে বের হয়ে যে কি হইলো, তখন দেখে আন্টি অনেক কান্না করতেছে। তো আন্টির কান্না দেখে আমি মনে করলাম যে হয়তো জয়ের আব্বুর কিছু হয়েছে, মানে জয়েরও যে হয়েছে তখন আমি জানি না এটা, আমি তো জয়ের আব্বুর কিছু হয়েছে, যেহেতু ওর আব্বু এখানে থাকে না, আন্টিরা এখানে থাকে। তো আমার হঠাৎ ভয় লাগলো যে আসলে আঙ্কেলের কিছু হইলো কিনা। তো আমি আসলাম, আন্টিকে জিজ্ঞেস করছি আন্টি কি হয়েছে, আন্টি আমাকে কিছু বলে না। আন্টি চিৎকার করে জয়ের নাম নিয়ে কান্না করছে। তো জয়েরই বাড়িওয়ালা, সে আমাকে বলছে জয় নাই। জয় নাই মানে জয়ের হয়েছে কি, জয়েরটা হয়েছে কেন, আমি তো জানি যে ও বেঁচে আছে। বলতে কি না ও নাই, ওকে গুলি করে মেরে ফেলছে। আমি কি বলেন এগুলো, আমি সাথে সাথে দৌড়ায় আসি, বাইরে বের হয়ে দেখি অ্যাম্বুলেন্স দাঁড়ানো। আমি অ্যাম্বুলেন্সের দরজার টান দিয়ে খুলে দেখি ওর লাশ। মানে ওর লাশটা দেখে আমার রীতিমতো আমার পায়ের নিচে মাটি নাই, আকাশ থেকে পড়ার মতো। যে আমি যেই ছেলেটাকে আমি টেক্সট করার কথা, যার সাথে আন্দোলনে যাওয়ার কথা, আমি রেডিও হয়েছিলাম, প্রিপারেশন নিয়েছিলাম আন্দোলনে যাবো, আমি আর আন্দোলনে যাইনি, ওকে কলটা করিনি। আমি ডায়াল প্যাডের নাম্বারও তুলেছিলাম, আমি আর কলটা করি নাই ওকে। ওই ছেলেটা এখন আর নাই।